সালটা ১৩ই এপ্রিল ১৯১৯। একটি বিকেল যা ভারতের ইতিহাসকে চিরদিনের জন্য রক্তাক্ত করে দেয়। একটি বাগান, চারপাশে উঁচু দেয়াল, বেরোনোর জন্য মাত্র একটি সরু পথ, ভেতরে হাজার হাজার মানুষ নিরস্ত্র, নির্ভয়, অজান্তেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে। এই জায়গাটার নাম জালিয়ানওয়ালাবাগ। সেদিন বৈশাখী, পাঞ্জাবের অমৃতসরে উৎসবের আমেজ। কেউ এসেছিল প্রতিবাদ করতে, কেউ এসেছিল বক্তৃতা শুনতে, আর কেউ শুধু ভিড়ের টানে। কিন্তু কেউই জানত না এই জমায়েত ব্রিটিশ শাসনের চোখে ছিল এক অপরাধ। বিকেল গড়াতেই বাগানের একমাত্র প্রবেশপথে এসে দাঁড়ায় ব্রিটিশ সেনারা, নেতৃত্বে জেনারেল রেজিনাল্ড ডায়ার। কোনো ঘোষণা নেই, কোনো সতর্কতা নেই, কোনো সময় দেওয়া হয় না, শুধু একটি আদেশ, গুলি চালাও। আর সেই মুহূর্তেই নীরবতা ভেঙে চুরমার হয়ে যায়। চারদিক থেকে গুলির শব্দ। মানুষ দৌড়াতে চায়, কিন্তু দেয়াল; পালাতে চায়, কিন্তু পথ বন্ধ। কেউ পড়ে যায়, কেউ তার ওপর পড়ে, কেউ সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই লুটিয়ে পড়ে। কিছু মানুষ কুয়োর দিকে ছুটে যায়, লাফ দেয়, জীবন বাঁচানোর জন্য নয়, বরং গুলির হাত থেকে বাঁচতে। কিন্তু গুলি থামে না। ১ মিনিট, ২ মিনিট, ১০ মিনিট ধরে চলে হত্যাযজ্ঞ। যতক্ষণ না শেষ গুলি ফুরিয়ে যায়, ততক্ষণ থামে না ব্রিটিশ বন্দুক। এরপর হঠাৎ সব চুপ। বাগানের মাটিতে পড়ে থাকে শত শত নিথর দেহ, রক্তে ভিজে যায় মাটি। সরকারি হিসেব বলে কয়েকশো জন নিহত, কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানত সংখ্যাটা ছিল অনেক অনেক বেশি। সেদিন রাতে কেউ আহতদের সাহায্য করতে আসেনি, কেউ মৃতদের তুলতে আসেনি। জালিয়ানওয়ালাবাগ সারা রাত ছিল এক নীরব কবরস্থান। এই হত্যাকাণ্ড শুধু মানুষকে মারেনি, এটা ভেঙে দিয়েছিল ভারতবাসীর ভয়। এই ঘটনার পর একটি জাতি বুঝে যায় স্বাধীনতা আর ভিক্ষা করে পাওয়া যাবে না। জালিয়ানওয়ালাবাগ শুধু একটি ইতিহাস নয়, এটা একটি প্রশ্ন। নিরস্ত্র মানুষের ওপর গুলি চালিয়ে কিভাবে কেউ শাসক হতে পারে? এই প্রশ্ন আজও ইতিহাসের দেয়ালে রক্তের অক্ষরে লেখা আছে।